গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমার রেসিপি কচুর লতি রেসিপি। আমি এই কচুর লতিটাকে ভালো করে কেটে, পরিষ্কার করে কেটে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এই জন্য কচুর লতিটা খুবই নরম হয়ে গেছে, খুবই নরম হয়েছে। আর এই নুন মাখানোর জন্য আপনার যদি কচুর লতিটা যদি চুলকানি হয়, তাহলে ওইটা চুলকানি হবে না। নুন মাখানোর জন্য নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আর চুলকানো যদি থাকে কচুলতি, এই চুলকানিও হবে না। তাই জন্য কচুলতিটা ভালো করে নুন হলুদ মাখিয়ে আধা ঘন্টার মতো আমি রেস্টে রেখে দিয়ে তাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আবার নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি কচুলতিটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। এবার আমি রান্না করবো। এখানে আমার কচুলতি রান্না করতে লাগছে পেঁয়াজ কুচি, এটা লাগছে গিয়ে সর্ষে বাটা, এটা লাগছে গিয়ে রসুন বাটা, কাঁচা লঙ্কা, এটা টমেটো, আর হলুদ, লঙ্কা গুঁড়ো, গোটা জিরা, এই উপকরণ আমার লাগছে। এখন এক এক করে আমি এই কচুর লতির মধ্যে সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আদা বাটাটা বলছি, রসুন বাটাটা বেটে রেখেছিলাম দিয়েছি। এখানে সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম, এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিরাটাও দিয়ে দিয়েছি, আর হলুদ 1 চামচ দিয়ে দিচ্ছি, দিয়েছি। এবার লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়েছি। এবার স্বাদ মতো, যেহেতু আমি মাখিয়ে রেখেছিলাম নুনটা, নুনটা একটু হয়ে গেছে, তার জন্য অল্প বুঝিয়ে আমি নুন দিচ্ছি। 1/2 টেবিল স্পুন মতন আমি নুন দিচ্ছি। তারপর দিচ্ছি সরষের তেল, 4 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে ভালো করে আমি কচুর লতিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কচুর লতিটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এই রেসিপিতে কোনো জল লাগবে না, তাই জন্য আমি টমেটোগুলোকে ভালো করে কচুর লতিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটা আমি রেখে দিচ্ছি। এপাশে আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াই আমার গরম হয়েছে, এর মধ্যে দিয়েছি সরষের তেল, একটু গোটা জিরা, আর এটা মাখিয়ে রাখা যায় এই কচুলতিটা নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি নাড়তে থাকবো। কচুলতি হতে থাকবে, আমি নাড়তে থাকবো। এবার আমি ঢাকা করে আমি এর আগে 2বার নাড়া দিয়েছি। এটা চিংড়ি মাছ ছাড়া ভালোই হয়, চিংড়ি মাছ করে দিলেও ভালো লাগে, মাছের তেল দিলেও ভালো লাগে। এরকম করে কচুলতিটা পাঠিয়ে দেবো। ভাজা হয়ে গেলে কচুলতি সেদ্ধ পুরো হয়েই গেছে। নুন মাখিয়ে রেখেছিলাম যখন, পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছিলো। আর একটু ঢাকা দিতেই পুরো সেদ্ধ, আর ঢাকনা দেবো না, ঢাকনা দিলে পুরো ভেজে যাবে। আর ঢাকনা রেখে নাড়া দিতে আমি লতিটা হয়ে যাবে, গুছিয়ে রাখবো। নাড়া দেবো, লতি হয়ে যাবে। আর ঢাকনা আমি দেবো না, উল্টে পাল্টে দেখতে লতিটা ভাজা হয়ে যাবে। লতি হয়ে যাবে, লতিটা হয়ে এসছে। আমার লতিটা হয়ে গেছে, প্রথমে লতিটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তো আমার রান্না কমপ্লিট লতিটা, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর লতিটা পুরো গোটা আছে, না ঘেটে গেছে না কিছু হয়েছে, পুরো গোটা আছে, কি সুন্দর হয়েছে। আর ঘেটেও যায়নি, গোটাতে ভালোই হয়েছে, দেখেও লোভনীয় লাগছে। তাই আমার রান্না যদি আপনাদের পছন্দ লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন।
আপনারাও এরকম গরম গরম ভাতে এভাবে রান্না করে বাড়িতে দেখতে পারেন। থ্যাংক ইউ।